একজন সাহাবী হৃদয় বিদারক শহীদ হওয়ার গল্প। এটা আসলে গল্প না, ইসলামের ইতিহাসের ছোট্ট একটি অংশ। শুরু করি এক হৃদয় বিদারক সত্য ঘটনা দিয়ে। ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবী আছেন যিনি 3 দিন না খেয়ে রোজা রেখে তৃষ্ণায় শুকিয়ে গিয়ে শেষ পর্যন্ত শহীদ হয়েছিলেন, শুধু আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসায়। তার নাম হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। তিনি বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। সে যুদ্ধে অনেক কুরাইশ কাফিরের আপনজন মারা যায়। প্রতিশোধের আগুনে জ্বলছিল তারা। একবার এক ফাঁকে খুবাইব রাদিয়াল্লাহুকে বন্দী করে ফেলে তারা এবং তুলে দেওয়া হয় সেই মক্কার কাফেরদের হাতে। এবং পরে সেই কাফেরেরা ঘোষণা দেয়, আমরা তাকে জনসম্মুখে হত্যা করব। কিন্তু এই দীর্ঘ সময়টা কয়েদে থাকার পরেও তিনি রোজা রাখতেন। 3 দিন এক ফোঁটা পানিতেই কাটিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রাসূল ও তার প্রতি ভালোবাসা এক বিন্দুও কমে। সে সময় কয়েদে বন্দী থাকা অবস্থায় তার হৃদয়ের কথাগুলো ছিল, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি তোমার রাসূলকে ভালোবাসি। আর এই ভালোবাসার কারণেই আমি আজ এই আমার জীবন উৎসর্গ করতে রাজি আছি। হত্যার আগ মুহূর্তে কাফেরেরা তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি চাও না তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকুক আর তুমি বেঁচে যাও? এই কথা শোনার পরে তিনি উত্তর দিয়েছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি চাই না এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটি কাঁটাও বিঁধে যাক আর আমি নিরাপদে থাকি। এই কথা শোনার পর কাফেরেরা আরো রাগান্বিত হয়ে যায়। এরপর তাকে শুলে চড়ানো হয়। তীর ছুঁড়ে ছুঁড়ে শরীর ঝাঁঝরা করে তাকে শহীদ করে দেওয়া হয়। আর ঠিক সেই সময় দূরে মদিনায় বসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুবাইব শহীদ হয়েছে আর আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, একবার ভাবুন, একজন সাহাবী এমনকি নিজের জীবন পর্যন্ত দিয়ে ভালোবেসেছিলেন আল্লাহ ও তার রাসূলকে। আর আমরা আজ কত সহজে ভুলে যাই সেই ভালোবাসা, সেই আত্মত্যাগ। আসুন হৃদয়ে ধারণ করি তাদের শিক্ষা, তাদের ত্যাগ, এই সত্যিকারের মুসলমান হওয়ার পথ।